দুনিয়াতে আহামরির কিছু দরকার নাই, আপনার যেটুকু আছে সেটুকুতেই আপনি যদি সন্তুষ্ট থাকেন না, তাহলে জীবন পরিতৃপ্তি পাওয়া যাবে। তো আজকে আসছিলাম খয়রান ব্রিজের এখানে ঘুরতে, তো হঠাৎ করে কাকা দেখি নৌকা নিয়ে যাচ্ছে, এক একজন 20 টাকা করে সে উঠাচ্ছে, একটু ঘুরায় নিয়ে আসতেছে। এই যে চারপাশে যে পানি একটু দেখার জন্য আসলাম। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কাকার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে কাকা হজ করছেন এবং সাথে কাকার ওয়াইফও হজ করছেন। যাক, সেটা আলহামদুলিল্লাহ। যেটা মানে একটা মানুষের, একটা মুসলিমের সব থেকে বেশি ইচ্ছা থাকে যে একটা হজ করবে সে। যাই হোক, আল্লাহ তাআলা তার ইচ্ছাটা পূরণ করেছেন। তো কাকার মুখ থেকে শুনতে চাই যে কাকা আসলে কিভাবে হজে গেলেন, তার জীবনের যে ঘটনাটা, এটা একটু শুনতে চাই। কাকা আপনার হজের যে স্মৃতিটা আছে সেটা একটু বলেন। তবে স্মৃতি কি, প্লেনে গেলাম, প্লেনে যাওয়া হেনে যা নামলাম, নাবিটা দিয়ে সেদিনকে আবার আরখান বাসে উঠি নিয়ে সেই জায়গায় নাবাদি সারিভাবে তারপর এক ঘরে নিয়ে গেলাম। আর 37 জন মানুষ, আচ্ছা আচ্ছা, 37 জন মানুষ এক বরে ছিলাম। সেই এক বর 37 জন তুলে গেলাম। এক খুবই 5 জন 7 জন। সারা জীবনে তো কৃষি কাজ করছেন। হ্যাঁ। তো আপনি কি আগে থেকেই স্বপ্ন দেখছেন যে আমি হজ করতে যাব, এরকম করে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমরা দুইজনই। মানে অনেক আগে থেকে হ্যাঁ, স্বপ্ন দেখছেন? আমরা আগে থেকে আমরা যাবো। হ্যাঁ, আমরা যাবোই হজ করতে। আলহামদুলিল্লাহ। তো আপনার এই হজ করার পেছনে কার কার অবদান সব থেকে বেশি? অবদান বাড়িওয়ালারই বেশি, বুঝছেন? আপনার চাষিরই বেশি। আমার চাচিরই মানে অবদান বেশি। মানে সে কি আপনার আর্থিক দিক দিয়ে কোনো সাহায্য করছিল নাকি? না, সাহায্য আর কি করবে, দুইজন গেছিলাম, সাহায্য না, তার কোনো তারা পেটুক থাকতো না। এরকম তো অনেকেই আছে, দেখা যায় যে যারা অনেক অর্থ উপার্জন করে কিন্তু হজ করতে পারে না। না, আল্লাহ দিলে আমরা হজ করে আসি একবার। নৌকা চালাচ্ছেন, ছোট্ট একটা নৌকা আপনি চালান, কিন্তু দেখেন আল্লাহ তাআলা আপনাকে সেই তৌফিকটা দিয়েছে যে আল্লাহ আপনি দেশে হজ তাই করতে পারছেন। হ্যাঁ, তো এটা দিয়ে আপনি আল্লাহর কাছে কি আল্লাহর কাছে এই হাজার শুকর। আমার ক্ষমতা নাই দেওয়ার। আল্লাহ এইখানে সব থেকে বড় বিষয় হচ্ছে ইচ্ছা শক্তি। তো আমার কি বড় বড় টাকা দেয় না, খালি খালি ক্যাটাং করে। অনেক বড় বড় টাকা আছে, অনেকের টাকা আছে কিন্তু হজ করে না, হজে যায় না, কিংবা যাওয়ার সুযোগ হয় না। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আপনি নৌকা চালাচ্ছেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে সেই সুযোগ খুব, আল্লাহ আমার খুব ভালোবাসে কত মানুষ। আচ্ছা কাকা, আর একটা প্রশ্ন করতে চাই। তো সারা জীবন তো ধরেন যে এই গ্রামের মধ্যেই কাটাইছেন, হ্যাঁ, যখন আপনি আল্লাহর ঘরে গেলেন তখন আপনার মানে কেমন লাগছিল? কেমন মানে মনে করেন না যে আসি এই দেশেই ফিরি না। আল্লাহ দিন আমার দুইজনই এনেই রাখে। আমার যেরকম অসুখ হয়েছিল, তো আমার তো একদিন জ্ঞান ছিল না, তো কাটাকাটি বলে যারা গেছিল সাথে তারা কাটাকাটি করছিল। বাড়িওয়ালাও খুব ই করলো, কাজ করবো যদি আল্লাহ তার লাহে নে লাহিয়ে দিই। তারপরে আপনি যখন হজ করে আসছেন, আপনার কি আবার যাইতে ইচ্ছা করে? নিশ্চিত করে এখন। আর মনে করেন বড় হজে যাই পারলে যাওয়া আসে। কাকা, হজ হজই, বুঝছেন? বড় হজ ছোট হজ, মূল কথা হচ্ছে আপনি কাবা ঘর দেখতে পাচ্ছেন কিনা। হ্যাঁ, সব দেখে আসি, সব থেকে বড় কথা। সবটা দেখেছি। সালাম টালাম করে আসি, মোনাজাত করে আসি, সেখানে যায়। জি জি, আবার যাই পয়লাই কাঁদিছি, আমি যাই। আল্লাহ আমার এই মুখ তুলি চাইছিল, আমরা আইসি কাঁদিছি, কাঁদিছি অসুখ যখন তারপরে কাঁদিছি। আল্লাহ মনকে মদিনা নিয়ে নিয়ে বুঝতে নেই, খালি কাঁদিছি আল্লাহ মদিনা নিয়ে নেন আল্লাহ। এরকম কাঁদি করবো সেটা হচ্ছে এই যে আপনার আজকে বয়স, আপনার বয়স কত বছর? বয়স তো 70 দেমাগে। আচ্ছা, এই 70 বছর বয়সে আপনার কি মানে হতাশা বলে আর কোনো কিছু মনে পড়ে কিনা? মানে হতাশা, আপনার জীবনটা কেমন কাটলো আর কি 70টা বছর? আল্লাহ একভাবে চালাইতে ওই কাম টাম করে যখন শুনি সময় কাম টাম করি, আর গড় দিন খাই। মানে আপনার আর কোনো মানে বাইরের কোনো দুশ্চিন্তা নাই? না, ওসব চিনতে। নাচ কালাম পড়বো, আপনার নাবাজি নাচ পড়বো, আসলে নাচ পড়তাম, এখন উঠি করি ভেবে নাচ পড়বো। এখন নাচ কালাম পড়ি, তার ভাষা আবার বাসার দরকার হলে আসবো না হয় না। এই যে দেখেন, আমরা অনেকে অনেক সময় হজ করার জন্য বিভিন্ন সময় টাকা ইনকাম করতে গিয়ে দুর্নীতি করি। বিভিন্ন সময় দেখা যায় যে মানে 2 নম্বরই টাকা নিয়ে আমরা হজ করতে যাই। কিন্তু দেখেন এই মুরব্বী কাকা যিনি এখন নৌকা চালাচ্ছে, হয়তো তার আর্থিকভাবে অত স্বাবলম্বী তিনি না, কিন্তু তার যে মূল লক্ষ্যটা ছিল যে সে হজ করবে তার ওয়াইফকে নিয়ে, সে তার ইচ্ছাটা কিন্তু পূরণ করতে পারছে। যাক, আলহামদুলিল্লাহ।